হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামসুল আলম। আজকে আপনাদের খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনারা কি জানেন হাড় মচকানো কি? কিভাবে আপনারা বাড়িতে বসে ডাক্তারের কাছে না এসেই হাড় মচকানো চিকিৎসা করতে পারেন, সে বিষয়ে আমি আপনাদের সমাধান দিতে থাকবো। আপনারা দেখতে থাকেন। পায়ের গোড়ালি মচকাতে পারে। পায়ের গোড়ালি মচকালে কি হয়? দেখা যায় যে একজন হঠাৎ করে বাঁকা হয়ে পড়ে গেছে বা মোচড় খেয়ে পড়ে গেছে অথবা অ্যাক্সিডেন্ট করছে, পায়ের গোড়ালি ফুলে গেছে। তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হাড় ভাঙে না, হাড় মচকায়। হাড় মচকালে ওখানে কিছু কিছু সফট টিস্যু আছে, লিগামেন্ট আছে ছোট ছোট। আমরা হাড় বাদে অন্যান্য যে চামড়ার নিচে যে জিনিসগুলো থাকে সেগুলোকে আমরা সফট টিস্যু বলি। সেগুলো ইনজুরি হয়, থেতলে যায়। তো সেক্ষেত্রে আপনারা আমরা যেটা করি যে আপনারা ভারী কাজ করা, দৌড়, লাফ ঝাঁপ এগুলা করবেন না। তাছাড়াও পায়ের গোড়ালির জন্য অ্যাংলেট পাওয়া যায়, ক্রেপ ব্যান্ডেজ পাওয়া যায়, সেগুলো দোকানে, সার্জিক্যাল দোকানেই পাওয়া যায়। আপনারা এগুলো 1 সপ্তাহ 15 দিন ব্যবহার করলে সেই ব্যথাগুলো কমে যায়। সাথে আপনারা ক্যালসিয়াম এবং ব্যথার ওষুধ হিসেবে প্যারাসিটামল, অ্যাসপিরিন এগুলো বাসায় খেয়ে নিতে পারেন। এছাড়াও আপনার হাঁটুতে মচকাইতে পারে। হাঁটুতে আমরা নি স্প্রেন বলি। নি স্প্রেনে হয় কি ফুলে যায়, ব্যথা হয়। দেখা যায় ওটা খেলতে গেছে, ফুটবল খেলতে গেছে অথবা গাড়ি থেকে নামার সময় পড়ে গেছে অথবা দৌড় দিতে গিয়ে এই জিনিসগুলো হতে পারে। সেক্ষেত্রে আপনারা নিজেরাই নি ক্যাপ পাওয়া যায়, তারপরে রোম নি ব্রেস পাওয়া যায়, নি ব্রেস যেগুলো পাওয়া যায়, ক্রেপ ব্যান্ডেজ পাওয়া যায়, সেগুলা দিয়ে আপনারা বেঁধে রাখবেন টাইট করে। এবং বাসায় যে রেমেডিগুলো আছে, যেমন প্যারাসিটামল আপনাদের বাসায় থাকে, ক্যালসিয়াম ওষুধ থাকে, সেগুলো খাইলে এবং 2 সপ্তাহ, আমরা বলি 2 থেকে 3 সপ্তাহ, যদি দৌড়, লাফঝাপ, খেলাধুলা, ভারী কাজ না করা যায়, তাহলে আপনি এমনিতেই এগুলো ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে শুধু শুধু আসার দরকার নেই। তাছাড়া পায়ের আঙ্গুল মচকাইতে পারে, হাতের আঙ্গুল মচকাইতে পারে, তারপর হাতের কোনোই মচকাইতে পারে, শোল্ডার জয়েন্টে ঘাড়ে মচকাইতে পারে। শোল্ডার জয়েন্ট মানে কাঁধের যে জায়গাটা, আমরা এটাকে শোল্ডার জয়েন্ট। ঘাড় মচকাইতে পারে, যে গাড়িতে চলছে হঠাৎ করে ঝাঁকি রাখছে অথবা শোয়ার কারণে অকওয়ার্ড পজিশন হয়েছে, এলোমেলো ভাবে অনেকক্ষণ ঘাড় এক কাতে রয়েছে, সেই কারণে ঘাড় মচকাইতে পারে। ঘাড়ে বেশি বোঝা নিলে, হঠাৎ করে টান লাগলে ঘাড় মচকাইতে পারে। সেক্ষেত্রে আমাদের ঘাড়ের বেল পাওয়া যায়, সার্ভাইকেল কলার বলি আমরা। সার্ভাইকেল কলার পাওয়া যায়, এটা 7 দিন ব্যবহার করবেন। সাথে আমরা কিছু মাসল রিল্যাক্সেন্ট ওষুধ আছে, প্যারাসিটামল, ইকোস্পিরিন ব্যথার ওষুধ, ক্যালসিয়াম 7 থেকে 10 দিন খাবেন। বেলটা ব্যবহার করলে আপনাদের আর এর জন্য ডাক্তারের কাছে আসা লাগবে না। এছাড়া হাতের যদি কোনোতে যদি মচকায়, তো সেক্ষেত্রে এলবো ব্রেস পাওয়া যায় বা কিছু হাতের ব্রেস পাওয়া যায়, যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়। সেগুলো 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করবেন। পাশাপাশি আপনারা যে যে ওষুধগুলো আমরা ব্যথার জন্য, প্যারাসিটামল, অ্যাসপিরিন, ক্যালসিয়াম খেতে কি, সেগুলো খেলে মুক্তি পাবেন। পায়ের আঙুল, হাতের আঙুল মচকালে হাতের আঙুলের জন্য এক ধরনের স্প্লিন পাওয়া যায়, ফিঙ্গার স্প্লিন্ট আমরা বলি, দোকানে কিনতে পাওয়া যায়। ফিঙ্গার স্প্লিন দিয়ে ওই একই সময় আমরা 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করি। পাশাপাশি ভারী কাজ নিষেধ বলি, প্যারাসিটামল, ক্যালসিয়াম এই ধরনের ওষুধ খেলে এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। এই জন্য আপনাদের আর বাড়তি ডাক্তারের কাছে আসা লাগবে না। এছাড়াও যদি খুব অতিরিক্ত বড় ধরনের কোনো আঘাত লাগে, আপনাদের খুব বেশি অসুবিধা হয়ে যায়, তাহলে আপনারা বুঝবেন যে হয়তো হাড় ভেঙেও যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এই ছিল আজকের আলোচনার বিষয়। যদি আপনাদের ভিডিওটি এর পরবর্তীতে আপনারা অন্য বিষয় নিয়ে আবার হাজির হব। যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই পেজটিতে ফলো দিবেন, শেয়ার করবেন, এবং যাতে অন্যদের উপকার হয়, এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।